আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আসি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার। আর আমাদের সাথে আজকে যে মেহমান আসছে তিনি হচ্ছেন মাওলানা মুতাসিম বিল্লাহ কুষ্টিয়া। তো প্রিয় বন্ধুরা, আপনাদের করা কিছু প্রশ্ন আমার হাতে আছে, আর এই প্রশ্নগুলো আপনারা চাইলে করতে পারেন। আর আপনারা যারা প্রশ্ন করবেন তারা আমাদের অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে ফোন করে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদেরকে ইমেইল করতে পারেন। তো চলে যাই প্রশ্নে। আমাদের হাতে আজকে কুরবানি নিয়ে একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। আর এই প্রশ্নটি হচ্ছে, যে জিনিসটা ছাড়া কুরবানি কবুলই হবে না, হুজুর আপনার মন্তব্য কি? জি আলহামদুলিল্লাহ, কুরবানি হবে না। প্রশ্নটি করার জন্য প্রিয় সঞ্চালক ভাই যার মাধ্যমে প্রশ্নটি পেয়েছি তাকে আমরা অসংখ্য বরকত জানাচ্ছি। যেই জিনিসটা ছাড়া কুরবানি হবেই না, আসেন কোরআনুল কারীম থেকে আমরা জানি সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে গরু জবাই করো, তোমরা যে ছাগল জবাই করো, তোমরা যে উট জবাই করো, এর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, এর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। তাহলে পৌঁছাই কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতর যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে, এই আল্লাহ ভীরুতার কারণেই তোমাদের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকি। এখন যদি আল্লাহর কোনো বান্দা এই নিয়ত করে বাজারে যায়, ফিতা হাতে করে কয় কেজি মোটামুটি আছে, মেশিং হাতে করে মেপে মেপে যারা গরুর গোশত কেনার চিন্তা ভাবনা করে, এদের মধ্যে আসলে ওই আল্লাহর ভয়টা নাই। এই আল্লাহর ভয় যদি না থাকে, এই জিনিসটা যদি না থাকে, আপনার কুরবানি কিন্তু আগেই, মানে কেনার আগেই ফিনিশ হয়ে যাবে। কেন? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আমের 162 নম্বরে আল্লাহ পাক বলেন, আপনি বলুন, ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, সব কিছু আল্লাহর জন্য। তো আমি যদি এই যে ফিতা নিয়ে যদি বাজারে ঢুকি, মেশিন নিয়ে বাজারে ঢুকি, গোশত কম হবে না বেশি হবে, একটু কম হয়ে যাচ্ছে, আমাদের ভাগে কম পড়বে, এই যে গোশত খাওয়ার চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহর ভয় অন্তরে যদি না থাকে, এই জিনিসটা ছাড়া আপনার কুরবানি কখনো হবে না, হবে না, হবে না। আর একটা জিনিস, সেটা কি? আমরা অনেকেই আছি আলহামদুলিল্লাহ, সারা বছরে নামাজ কালাম পড়ি আর না পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় কুরবানি এসে গেছে, হুজুর ওয়াজ করেছে, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আল্লাহ আপনাকে কাউসার দান করেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। অনেক আছে নামাজ নাই কিন্তু কুরবানি করতেছে, তাহলে এই নামাজ ছাড়া কি আপনার কুরবানি হবে? অসম্ভব, কোনো সময়ই না। আগে নামাজ, এরপরে আপনার কুরবানি। নামাজ ফরজ আর কুরবানি ওয়াজিব। তাহলে আমাদের দেশের মানুষগুলো ফরজ বাদ দিয়ে এই জিনিসটা, ফরজটা আপনি বাদ দিয়ে আপনি ওয়াজিব নিয়ে টান বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ, নবীজি বলছে, লা সলাতা লিমান লা দীন লাহু, যার সলাত নাই তার দিন নাই, যার দিন নাই তার কুরবানি কিসের? তাহলে আমরা বুঝতে পারলাম, নামাজ যদি না থাকে, এই জিনিস, নামাজ কত গুরুত্বপূর্ণ আমল, এবং আল্লাহর ভয়, এই দুইটা জিনিস যদি অন্তরে না থাকে, আমার প্রিয় ভাইরা, আপনার কুরবানি মহান রবের কাছে কুরবানি কবুল হবে না, হবে না, হবে না। আজকের সমাজে অধিকাংশ পরিবারেই কুরবানি হচ্ছে গোশত খাওয়ার নিয়তে, যার কারণে আমরা দেখেছি সঞ্চালক ভাই, তরিকুল ভাই, যে কুরবানি ঈদের আগে ফ্রিজ কেনার হিরিক পড়ে দেয়। এর আশ্চর্য ব্যাপার, তুমি আরো 2 মাস আগে কিনতে পারতে, ঈদের পরেও তুমি কিনতে পারতে। এই ফ্রিজ কেনার উদ্দেশ্য কি? গোশত রাখার উদ্দেশ্য। অথচ রসুল বলছে, তোমার কুরবানির গোশত যেন গরিবদের তৃপ্তি দেয়, গরিবদেরকে একটু বেশি খাওয়ার চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে তোমার কুরবানির জন্য মূল উদ্দেশ্য। তুমি তো খেতেই পারো, এজন্য তো তুমি কুরবানি, তোমার সামর্থ্য আছে বিধায় তুমি কুরবানি দিয়েছো, তুমি গরিবদেরকে দিয়ে দাও। আমরা আমাদের সমাজে অনেক সময় দেখি, আত্মীয় স্বজন দেখে, চেহারা ভালো দেখে, এরপরে অর্থ সম্পদ যার বেশি আছে তারে মাল বেশি দেয়, গরিব মিসকিনদেরকে অল্প করে দিচ্ছে, অন্তরটা ছোট। এই ছোট অন্তর নিয়ে আপনার এই কুরবানি আল্লাহর কাছে যাবে না। আর পরিশেষে আমরা বলতে চাই, যদি আল্লাহ ভীতি আপনি অর্জন করতে চান, কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে আমরা শেষ করব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। তার মানে বোঝা গেল, অনেক ঈমানদার আছে আল্লাহর ভয় করে না, অনেক ঈমানদার আছে আল্লাহর ভয় করে না, এজন্য বলতে আমাকে ভয় করো,
আর যারা আল্লাহকে ভয় করবে তারা যেন সুদি কারবারে জড়িত না হয়। জি। আজকে যারা কোরবানি করতেছে আমরা দেখতেছি অনেক মানুষই এই সুদের সঙ্গে জড়িত। জি। এমনি সুদি কারবারে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনার কুরবানি আল্লাহর কাছে যাবে না। সর্বোপরি আল্লাহর ভয় ছাড়া আপনার কুরবানি কবুল হবে না। আসুন আমরা আল্লাহর ভয় ভিতরে আনি। ইনশাল্লাহ আরেকদিন আমরা আলোচনা করব আল্লাহর ভয় ভিতরে আনার জন্য কতগুলো কোয়ালিটি আছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এটা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আর প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন যে প্রশ্নটি করেছিলেন, অবশ্যই নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।